যেই খাদিজার কথা নবী ভুলতে পারেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম আমার রুমের মধ্যে বসে মাঝে মাঝে রাহমাতুল লিল আলামিন গুনগুন করে কান্না করতেন। আমি বলতাম, নবী কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে কাঁদেন নাকি? বলে, না রে আয়েশা, কাঁদি না। কেন কাঁদি জানো? আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা। কারণ তোমারে বুঝাইতে পারবো না রে আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় মক্কা নগরীতে আমার ঘর নাই, বাড়ি নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বাবা বলে ডাকতে পারি না, আমি অসহায়, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি মুহাম্মদ বড় গরিব, আমি বড় ইতিম। ওই সময় খাদিজা আমাকে স্বামী বলে বরণ করে নিয়েছে। দুই স্বামী বিদায়ের পর খাদিজা আমাকে তৃতীয় স্বামী হিসাবে গ্রহণ করেছে। আমার খাদিজার জীবদ্দশায় আমি মুহাম্মদ কোথাও বিবাহ করি নাই। খাদিজা 40 বছরের নারী, আমি 25 বছরের মুহাম্মদ বিয়ে করেছি। আমার যত সন্তান মারিয়া নামের স্ত্রী থেকে, মারিয়া কিবতিয়া নামের স্ত্রী থেকে মাত্র একটা সন্তান আছে, ছেলে, আর বাকি 4টা মেয়ে, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসছে। আমার কলিজার কন্যা ফাতেমা খাদিজার 4 নম্বরের সন্তান, ছোট কন্যা আমার। আমি দিনের দাওয়াত দিয়া মানুষের বাড়ি বাড়ি দৌড়াইতাম, আবার রাতের বেলা ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিতাম, সাথে সাথে দরজা খুলতো। জিজ্ঞাসা করতাম, খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না? বলে, কসম আল্লাহর ঘুমাই না। খাদিজা বলতে, আমি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি 2টা স্বামী বিদায় করার পরে আপনাকে গ্রহণ করে নিয়েছি। আজ যদি আপনার মা বেঁচে থাকতেন, আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারতেন না। কারণ সন্তান কখনো মাকে বাহিরে ঘোরাফেরার মধ্যে রেখে মা ঘুমাতে পারে না। ও সন্তানেরা, তুমি জানো না যে তোমার মা তোমার অপেক্ষায় বসে আছে। টাইমের একটু বেশি হয়ে গেলে মায়ের কলিজা আঘাত করে, কই গেল আমার সন্তান? টেলিফোন নিয়ে ব্যস্ত। এরে বাবা কই গেছো? আয় আয়, আমি মা তোর অপেক্ষায় আছি, খানাও খাই নাই, ঘুমাই নাই। ওই খাদিজা আমাকে সান্ত্বনা দেয়, ও নবী আপনি যতক্ষণ ঘরে আসেন না, আমি খাদিজার দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি। নবী আসবেন, আমি দরজা খুলবো, দেরি হলে নবী কষ্ট পাবেন। আমি ঘুমাই না রে নবী, আপনার অপেক্ষায় রাত্র কাটাই, স্বামীর অপেক্ষা করি আমি। নবী আমার কখন ঘরে আসবে? আয়েশা তুমি জানো না, মক্কার দূরে হেরা পাহাড়ের চূড়া বড় অনেক উঁচা, অনেক উঁচা। ওই হেরা পাহাড়ে আমি মুহাম্মদ, কোনো সিঁড়ি নাই, দোকান নাই, একা একা যাইতাম। দুশ্মন জঙ্গল, পাথরওয়ালা পথ। আমি মুহাম্মদ ওই পাহাড়ের চূড়ায় উঠে নিচে একটা গর্তের মধ্যে ইবাদতে রাত কাটাইতাম, দিন কাটাইতাম, সপ্তাহে সপ্তাহ। ওই সময় মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা মহিলা মানুষ হইয়া, আমি স্বামীর মহব্বতে ওই পাহাড়, এত উঁচু পাহাড়, খাদিজা মহিলা ওই উঁচু পাহাড় বে 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 উপরে উঠিয়া আমি মুহাম্মদের নাস্তা পৌঁছাইয়া দিত। ওই খাদিজার কথা মনে পড়লে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না রে আয়েশা। ওই খাদিজার কথা মনে আসলে চোখের পানি পড়তে থাকে। ও আয়েশা, আমার মুহাম্মদের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। আমার বংশের লোকেরা আমারে মক্কায় থাকতে দেয় না।
এক সময় আমাকে 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছি। আমি মুহাম্মদের পানি দেয় নাই, খানা দেয় নাই, পানির রাস্তা বন্ধ করে দিয়েছি। আমি আখিরি নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমি গাছের পাতা চাবাইয়া খেয়ে খেয়ে দিন রাত্র কাটাইছি। ওই সময় খাদিজার মতো ধনী আরবে কেউ নাই, কিন্তু খাদিজা আমার মোহব্বতে আইসা আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে আমার মোহব্বতে রাত দিন কাটাই। এই পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো খাদিজা না, তবে খাদিজার মতো একজন নারী কই আপনার স্বামীর খেদমত? আপনি জানেন না আপনার স্বামী দিন রাত্র কত কষ্ট করে কামাই করে আপনার ঘরে পৌঁছাইয়া দেয়। আপনার স্বামী কত কষ্ট করে, খানা পায় না, ঘুম নাই। আপনি জানেন না ঘরের মধ্যে বসে আবদার করলেন আমারে শাড়ি দাও, কাপড় দাও, জামা দাও, এইটা দাও, সেইটা দাও। অনেক স্বামী আছে টাকা না থাকলেও স্ত্রীকে বুঝতে দেয় না, বন্ধু বান্ধবের থেকে ধার কইরা কইরা মনের আশা পুরাইয়া স্ত্রীকে দিতে থাকে। কিন্তু বিবি তুমি জানো না তোমার স্বামী কেমন দরদি, কেমন কষ্ট করে তোমার মন রক্ষা করে। ও আম্মা জান, তোমার তো দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করা। হে মালিক, তুমি স্বামীকে হেফাজত করো। স্বামী রাস্তায় চলে দিন রাত্র 24 ঘন্টা কামাই রুজি করার জন্য, আমাদের মুখে হাসি ফুটানোর জন্য। আমার স্বামী ঠিক মতো খাইতেও পারে না, গোসল করতে পারে না। তুমি আমার স্বামীরে হেফাজত করিও, স্বামীরে তুমি হালাল বরকতি রিজিক দান করিও। দেখতারে মা তোমার ঘরটা বেহেশতের বাগান হয়ে যাইত। ও স্বামীর খেদমত করনেওয়ালা নারীরা, আজকে যদি মনে করতা স্বামীর কামাই রুজি এটা স্বামীর একার না, এটা তোমার। স্বামী যদি মরে যায় সব তোমার থেকে যাবে রে মা। এই চিন্তা যদি ঘরের নারীরা করত, তাহলে স্বামীর মাল স্বামীকে না জানাইয়া বন্ধু বান্ধবের পাল্লায় পরে খরচ করত না। কত আম্মা জানেরা স্বামীর টাকা পয়সা অন্য বন্ধু বান্ধবের দিয়া দেয়, স্বামী জানেও না, চুরি কইরা কইরা স্বামীরে ফকির বানাইয়া দেয়। এক সময় দেখা যায় ওই মহিলা ফকির হইয়া রাস্তায় ঘুরে। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মা, আউলিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত সম্মান। আমরা আল্লাহকে রাজি করার, নবীর মোহাব্বত নিয়ে সওয়াব বেশি কামাই করতে হলে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। রৌদ্র নাই, বৃষ্টি নাই, মসজিদে যাও নামাজ পড়তে, জুমায় যাও, জানাজায় যাও, জিহাদের ময়দানে যাও। শাহাদাতের মর্যাদা যদি পেতে চাও, আম্মা জান আপনার জানাজায় যাওয়া লাগবে না, জুমার মসজিদে যাওয়া লাগবে না, জিহাদে যাওয়া লাগবে না। মদিনার নবী বলেন ঘরের মধ্যে থাইকা মা তুমি নামাজ পড়ো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো তুমি নেক আমলওয়ালা আদর্শওয়ালা বানাইয়া যাও। ওই পুরুষেরা বাইরে গিয়া যত সওয়াব পাবে, আম্মা জান ঘরের মধ্যে থেকে আল্লাহ তোমাকে সেই সওয়াব দিয়া দিবে। কয়দিন আর স্বামীর ঘরে বসে রং তামাশা করবা, সাদা কাফন রেডি হয়ে যাইতেছে। যেদিন তোমার বাড়ির দরজা আজরাইল বাঁশিতে সিগন্যাল দিয়া দিবে কই পালাইবারে আম্মা জান, ছেলে মা মা বলে কাঁদবে আর জবানে আওয়াজ হবে না রে মা। তোমার কাপড় খুলে সবাই 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে, বাচ্চাগুলো আম্মু আম্মু বলে চিল্লায় কাঁদবে, মা তুমি আর জবাব দিতে পারবা না। তোমার বাচ্চাগুলো এতিম,
ঈদের সময় সব সন্তানেরা মা বাবাকে নিয়ে আনন্দ করবে, তোমার সন্তান আনন্দ পাবে না, কারণ ও মা হারা, ডানে বামে মাকে পাবে না। যার মা নাই, যার বাবা নাই, তাকে জিজ্ঞাসা করিয়া দেখো মা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ। যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো। বাবা বিছানায় পড়ে আছে, কোথাও যাইতে পারে না, এরপরেও সন্তানের একটা শক্তি মনে করে দুনিয়াতে একটা ঢাল আমার এখনো আছে। যার বাবা নাই মনে হয় যেন অসহায় হয়ে গেল। যার মা নাই ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে আর কান্না করে। এই সন্তানেরা, ওই মা বাবারে যারা পাইয়াও এখনো সম্মান করো না, মা বাবার দোয়া নিতে পারো না, এখনো পারো না, কপাল মন্দ তোমার রে বাবা। এখনো সময় আছে, যদি মা বেঁচে থাকে ঘরে যাইয়া মাকে সালাম দিও আর বলিস মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আমার মতো গুনাহগার হতভাগা কেউ নাই, না জানি আমি কবে মরে যাব, জাহান্নামী হয়ে যাব। ও মা তুমি একটু দোয়া করে দাও, কত বেয়াদবি করছি, কত কথা অমান্য করে তোমারে কাঁদাইছি, আমার কথায় মাঝে মাঝে দেখছি মা তুমি কষ্ট পাইয়া কান্না করেছো, মা তুমি আমারে মাফ করে দাও, আর কোনদিন তোমারে কষ্ট দিব না রে মা। ওই মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, আরশে আজিমে কবুল হয়ে যাবে। ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা। এই মহামারীতে করোনায় কত মানুষ চলে গেল, কত যুবক চলে গেল। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। মায়ার নবীর আদর্শের টুপি আজকে দিলাম, ১,৫০০ বছর হয়ে গেল নবীরে পাইলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। দিন ধর্ম আল্লাহ সিল মেরে দিলেন, এখানে আর কোনো বাড়ানো নাই, কমানোর কোনো সুযোগ নাই। আমি আল্লাহ মুহাম্মদের দিয়ে 23 বছরের প্রেসক্রিপশন তৈরি করে দিলাম। আরে দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত তোমরা যারা চলতে চাও সঠিক পথে, মুহাম্মদের দেওয়া প্রেসক্রিপশনটাকে ফলো করে চলবা। এই প্রেসক্রিপশন বাড়ানো যাবে না, কমানো যাবে না, সিল লাগায় দিলাম। আমার নবী খাতামুন নবিয়িনের সিল লাগায় দিলেন। নবীজির প্রেসক্রিপশন কিয়ামত পর্যন্ত চলবে। যারা ফলো করে তারা ঔষধ দিবে, তারা জান্নাতি। যারা নবীর প্রেসক্রিপশন উল্টা পাল্টা বাড়াবে কমাবে, তারা গোমরা হয়ে যাবে। তাহলে আলেমগো কাজ কি? আলেমদের কাজ হলো বাড়ানোরও সুযোগ নাই, কমানোরও সুযোগ নাই। নবীর দেওয়া 23 বছরের প্রেসক্রিপশন উম্মতের বুঝাইয়া বুঝাইয়া ঔষধ দিবে। এলমেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, মিস্তে ই খসলত একে দিনদারেরা। মিলাদুন নবী মানে জন্ম মোবারক। বলেন নবীর জন্ম হয়েছিল কয় বছর লাগাইয়া? একবার। আমার নবীর জন্ম কিবার? জোরে বলেন। আমার নবীর মিলাদুন নবী মাত্র একবার, সোমবার রবিউল আউয়ালে জন্ম হয়েছে একদিন। নবীর মিলাদ একদিন, আর সিরাতুন নবী হলো 63 বছর। একদিন আর 63 বছরের মধ্যে যেমন ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে তেমন ব্যবধান। মিলাদুন নবী নবীর জন্ম মোবারকের আলোচনা করা নফল, সিরাতুন নবী নবীর আদর্শের আলোচনা করলে হবে না, পালন করা ফরজ। সিরাতুন নবী মানে কোরআন, নবীর সিরাতুন নবী হলো নামাজ। সিরাতুন নবীর অর্থ হলো রোজা রাখো, সিরাতুন নবী অর্থ হলো পর্দা করো।
এগুলো নফল না ফরজ? নফলি আর ফরজের মধ্যে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে সেই ব্যবধান। মিলাদুন নবীর আলোচনা নফল, সিরাতুন নবীর আলোচনা হলো ফরজ। আলোচনা না পালন করা ফরজ। এরে নবীর আশিক, নবীজির সিরাতুন নবী, নবীর আদর্শ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে বড় বড় কয়েকজন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা, নবীজির আদর্শ সম্পর্কে আমাদের বয়ান করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছরে নবীর সাথে বিয়া, 9 বছরে নবীর ঘরে আসলেন। 18 বছর যখন আম্মা জানের বয়স, তখন আমার নবী বিদায় নিয়ে গেলেন। হিসাবটা বুঝে থাকলে বলেন, নবীর সাথে ঘর করলেন কয় বছর? 10 বছর, মাত্র 9 বছর। এই 9 বছরে আম্মা জান নবীজির বরকত এতটাই পাইলেন, প্রায় 2000-এর উপরে হাদিস আম্মা জান মুখস্থ করে ফেললেন। সাহাবায়ে কেরামদের মধ্যে বড় 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 ইলমওয়ালা যারা, কঠিন কোন সমস্যায় যদি পড়ে যাইতেন, সমাধানের জন্য আম্মা জান আয়েশার দরবারে যাইতেন। আম্মা জান আয়েশা এমন সমাধান দিতেন, সাহাবায়ে কেরামদের মাঝে কোনো বিরোধ আর থাকতো না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আম্মা জান নবীর আদর্শের বয়ান করেন। আম্মা জান উল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন, সাহাবায়ে কেরাম আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? ক্বালু বালা, তারা বললেন হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা খুলুকুহুল কুরআন, কোরআন শরীফ যা মুহাম্মদের আদর্শই হলো তা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললেন, দাম আছে না নাই? জান্নাতের মধ্যে বিশাল একটা গাছ হয়ে গেল। এত বিশাল একটা ফলের গাছ, দ্রুতগামী বাহন যদি দৌড়ায় 500 বছর দৌড়াইয়াও গাছের ছায়া শেষ করতে পারবে না। গর্তাওয়াকুল মিকুনি হার সবহশাম মেরা সানাদ রিজকে তু আজলা মাকাম। আল্লাহর উপরে ভরসা করে বান্দা চলো, আল্লাহই যথেষ্ট হয়ে যাবে, কোনো পেরেশানি নাই। আম্মা জান আয়েশা বললেন, নবীর আদর্শই হলো কোরআন। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বুল আলামিন জমিনের মধ্যে 2টা কোরআন নাজিল করেছেন। জোরে বলেন কয়টা? এক কোরআন হলো থিওরিক্যাল কোরআন, আর একটা কোরআন হলো প্র্যাকটিক্যাল কোরআন। থিওরিক্যাল কোরআন আমাদের হাতে এখনো আছে, প্র্যাকটিক্যাল কোরআন রবিউল আউয়ালে বিদায় নিয়েছে। রাহমাতুল লিল আলামিন প্র্যাকটিক্যাল কোরআন, আর আমরা যে কোরআন তেলাওয়াত করি এটা হলো থিওরিক্যাল কোরআন। আম্মা জান আয়েশা বললেন, নবীর আদর্শ যদি দেখতে চাও কোরআনের দিকে নজর দাও। কোরআন এমন দামি, আমার রাসূল তেমন দামি। আল্লাহ বলেন, কোরআন আমি যেমন হেফাজতের জিম্মাদারি নিয়েছি, আমার বন্ধু মুহাম্মদেরও আমি আল্লাহ জিম্মাদারি নিয়েছি হেফাজতের। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার নবীর কোনো গুনাহ নাই, কোরআনের দিকে তাকাইলে যেমন সওয়াব, আমার নবী মুহাম্মদের দিকে তাকাইলেও বান্দা আমলনামায় সওয়াব। শুধু সওয়াব না, বান্দা নজর দিবি, 1 সপ্তাহের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। আমার নবীর চেহারা এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ঘরের মধ্যে এশার নামাজের পরে আমি আয়েশা একটা সুই সুতা নিয়ে কাজ করতেছিলাম, হঠাৎ করে বাতির তেল শেষ হয়ে গেল, সুইটাও পড়ে গেল।
তালাশ কোথায় করব? অন্ধকার। কামলেওয়ালা নবী আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন রাতের আধারে। মদিনাওয়ালা নবীর চেহারা মোবারকে আলোকিত হয়ে গেল আমার ঘর। আর নবীর চেহারার আলোতে আমি সুইটা দেখলাম খুঁটির গোড়ায় পড়ে আছে, আমি হাতে নিয়ে নিলাম। কেমন মায়ার নবী আমার, আমার নবী এত সুন্দর। সাহাবী বলেন আমি পূর্ণিমা চাঁদের দিকে নজর দিলাম, আমার মায়ার নবীর চেহারা মোবারকের দিকে নজর দিলাম। নজর দিয়া তাকাইয়া দেখি আসমানের চাঁদের থেকে আমার নবীর চেহারা বড় উজ্জ্বল। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদবুদ ফখরুল আউয়ালিন। ওই নবী দুনিয়াতে কি নিয়ে আসলেন আমাদের আলোচনার বিষয়। নবী জমিনে আসলেন কি নিয়া, আবার আমার নবী বিদায় নিলেন রেখে গেলেন কি? এই দুই কথার দুটো জবাব। আমার নবী কি নিয়ে আসছেন? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও দুনিয়ার মুমিনের দল, তোমাদের জন্য মুহাম্মাদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে নবী কি নিয়ে আসলেন? উত্তম। জোরে বলেন। নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়া। আবার দুইটা জিনিস আমার নবী রেখে বিদায় নিয়ে চলে গেলেন। দুই জিনিস রেখে গেলেন, একটার নাম কোরআন আর একটার নাম হলো সুন্নাত। প্রথমটার নাম কি? জোরে বলেন। দ্বিতীয়টার নাম আরো জোরে বলেন। নবী কোরআন আর হাদিস কেন বলেন নাই? আমার নবী কেন কোরআন আর সুন্নতের কথা বললেন? এর কয়েকটা জবাব। এক নাম্বার জবাব, কোরআন বললে হাদিস বলার কোনো প্রয়োজন হয় না কেন? বলে কোরআন বুঝার জন্য লাগবে হাদিস, কারণ কোরআন হলো, কোরআনের ব্যাখ্যাই হলো হাদিস। দুই নাম্বার জবাব, লক্ষ লক্ষ নবীর হাদিস দুনিয়ার মানুষ কোনোদিন একত্রে এক টেবিলে জমাও করতে পারবে না, আমলও করতে পারবে না। কথা বুঝেননি? লক্ষ লক্ষ হাদিস কোনদিন মানুষ একা জীবনে এগুলো পড়িয়া শেষ করতে পারবে না, আর এই সমস্ত হাদিসগুলো জীবনে আমলও করতে পারবে না। তা আমল কি করবে? কয় আমল করবা সুন্নত, হাদিসের আমল না, সুন্নতের আমল করবা। তিন নাম্বার জবাব, নবী সুন্নতের কথা বলে বুঝায় দিলেন কিতাব দেখা আমল চলবে না। সুন্নতের আমল যদি চাও ব্যক্তিকে দেখা আমল করা লাগবে। ব্যক্তি কারা? আমি নবীর একমাত্র বন্ধু জমিনে থাকবে তারা উলামায়ে আহলে হক। এরা আমাদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস উলামায়ে আহলে হক। এদের অনুসরণ করবা, কারণ সাহাবায়ে কেরাম এত বড় আলেম, কোরআন হাদিসের ইলম শিখার পরেও নবীর দরজা ছাড়ে না, নবীর পেছনে সময় দেয়। খানার টাইমের খবর নাই, ঘুমের খবর নাই, নবীর পেছনে সময় কাটায়। কখন রাত হয়ে গেল খবর নাই, দিন হয়ে গেল খবর নাই। নবী কেমনে পানি পান করেন সাহাবায়ে কেরাম দেখেন আর শিখেন। নবী কেমনে জুতা পরেন সাহাবায়ে কেরাম দেখেন আর শিখেন। আবার সাহাবায়ে কেরামদের দেখার পর তাবেঈনরা দেখে 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 আমল করেছেন। তাবেঈনদেরকে দেখিয়ে দেখিয়ে তবে তাবেঈনরা আমল করেছেন। কোরআন হাদিস জানার পর তবে তাবেঈনদেরকে দেখে দেখে উলামায়ে মুতাকাদ্দিমিনরা আমল করেছেন। উলামায়ে মুতাকাদ্দিমিনদেরকে দেখে দেখে উলামায়ে মুতাআখিরিনরা আমল করেছেন। উলামায়ে মুতাআখিরিনদেরকে দেখে দেখে আমাদের মুরব্বিরা আমল করেছেন।
আমরা আমাদের উস্তাদদেরকে দেখে দেখে আমরা আমল করেছি, জানতে পারলাম হাদিসে আছে নখ কাটা সুন্নত। কেমনে কাটবা? আলেম না দেখলে পারবা না। ও বান্দা, চুল কাটা নবীর সুন্নত, কেমনে তুমি কাটবা? কিতাব দেখলে বুঝবা না, আলেম লাগবে, উলামায়ে কেরাম যেইভাবে দেখাইবেন ওইভাবে পড়বা। পোশাকের মধ্যে নবীর সুন্নাত কেমনে পড়বা? উলামায়ে আহলে হকের কাছে যাও। উলামায়ে আহলে হক যেই পোশাক পরবে, এই পোশাকটাই হলো মদিনাওয়ালা নবীর পোশাক। সোহবতে সালে তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। বলেন ভুলে গেছেন নি? বলেন তো নবী দুনিয়াতে কি নিয়ে আসছেন? কি রেখে চলে গেলেন? দুই জিনিস, কোরআন আর, জোরে বলেন, কোরআন আর নবীর সুন্নাত। দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরো, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন আমি বিনা হিসাবে তোমারে জান্নাতের মেহমান বানায় দিব। এরে নবীর আশিক, নবী উত্তম আদর্শ নিয়ে জমিনের মধ্যে পদার্পণ করলেন মক্কা নগরীতে। এমন একটা টাইম, যেই সময় মক্কার মানুষের মতো খারাপ মানুষ এই জমিনের কোথাও ছিল না। এত বড় খারাপ, নারী আর পুরুষ উলঙ্গ হইয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, ভেতরে মূর্তি বসানো, বিয়া শাদীর কোনো নিয়ম নাই। যুবক যুবতী অবাধে চলাফেরা করে, যখন তখন জিনায় লিপ্ত হয়ে যায়, কোনো বাধা নাই। ওই সময়ের মতো খারাপ জমিনের মধ্যে আর কোথাও এত খারাপ মানুষ ছিল না। আল্লাহ বলেন ওই খারাপ সৃষ্টির নিকৃষ্ট খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য আমি একজন শ্রেষ্ঠ ডাক্তার বানাইয়া আমার বন্ধুরে মক্কা নগরীতে পাঠায় দিলাম। আমার নবী এমন শ্রেষ্ঠ নবী হইয়া সৃষ্টির শ্রেষ্ঠ ডাক্তার, এমন ঔষধ দিলেন আমার নবী। মক্কার বর্বর জাহেল মূর্খ মানুষ আমার নবীর যখন ঔষধ গ্রহণ করলো, তারা এত স্বর্ণের মানুষে পরিণত হয়ে গেল। এখন আর তারা খারাপ নাই। আল্লাহ কয় নবী আপনার সোহবতে গিয়া এরা এত ভালো হয়ে গেল, আপনি জানায় দেন আমি দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়ে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। নবীর আদর্শ গ্রহণ করলেন আবু বকর। আবু বকর কেমন দামি! মদিনার নবী বলেন আমার উম্মত মুমিনের সব নেক আমল যদি এক পালায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লা অনেক ভারী হয়ে যাবে। ঘুমাইতেছেন আপনারা? আবু বকরের দাম কত? 10 জন সাহাবা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেলেন। এর মধ্যে প্রথম সিরিয়ালে আবু বকর। কেমন দামি আবু বকর! নবীজি বললেন আমি যুদ্ধের ময়দানে যাব, আপনারা দান করেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে কামাই রুজিতে বরকত হয়, কবরের আযাব মাফ হয়ে যায়। নবীজি যখন বললেন দান করেন,
ওমরে ফারুক মনে মনে ভাবতেছেন আমি এত বেশি আজ দান করব, 1 নাম্বার পুরস্কার আমার নবীর দোয়াটা নিয়ে যাব। ওসমান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমি আজ এত বেশি দান করব, নবীর থেকে 1 নাম্বারের দোয়াটা নিয়ে নিব। দানের মাল আমার নবীর দরবারে হাজির করলেন। হযরত আলীকে নবী বললেন কি দিলেন? নবী এই পরিমাণ দান করলাম। ওসমান কি দিলেন? এই পরিমাণ দিলাম। ওমর কি দিলেন? এই পরিমাণ, অর্ধেক দিয়ে দিলাম, আর অর্ধেক আমি রেখে দিলাম। সর্বশেষ আমার নবী আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর কি দান করেছেন বলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলেন, পয়গম্বর আমার কাছে তেমন কোনো সম্পদ নাই, তবে যা আছে ঘরের মধ্যে ঝাড়ু দিয়া দিয়া সব আমি পয়গম্বরের খেদমতে হাজির করলাম। এখন আমি আবু বকরের আমার আল্লাহ আর নবী সারা কিছুই নাই। ওমরের মাথা নত হয়ে গেল, 1 নাম্বার হতে পারলাম না। কারণ বেশি দান করা 1 নাম্বার না, অন্তরের কোরবানি দেওয়াটাই বড় 1 নাম্বার। সব দিয়ে দিলেন, সব দিয়ে দিলেন, যা আছে তাই দিয়ে দিলেন। নবী আশ্চর্য হয়ে গেলেন, এত ত্যাগ আপনি স্বীকার করলেন হে আবু বকর? চুপ হয়ে গেল মজলিস। হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। ও নবী, আল্লাহর সালাম। আজ আপনাকে আল্লাহ সালাম দিয়েছেন, প্রতিদিন দেন, আজকে আরো দিয়েছেন। তবে প্রতিদিন আমি জিবরাইল আপনার সামনে আসি আল্লাহর সালাম নিয়া। আজ আল্লাহ তো আপনাকে সালাম দিয়েছেন ঠিকই, তবে আলাদা করে স্পেশাল করে আমার আল্লাহ আজকে আবু বকরকে সালাম পাঠিয়েছে। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের অন্তরের কি হালাত। নবী বললেন, আবু বকর আপনার কপাল ভালো, আজ আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন। আর আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনার মনের কি হালাত। আবু বকর হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি বললেন, জবাব না দিয়া কেন কাঁদেন? আবু বকর কান্না করে বলে, নবী কে চিনতো আমি আবু বকরকে? আমি ছিলাম মক্কার নগরীতে এক জাহান্নামের আসামি। আমার মতো অপরাধী কেউ ছিল না রে নবী। আজ আমি আপনার দরবারে আসার পর, আপনার সোহবতে আসার পর আজ আল্লাহ আমাকে সালাম দিয়েছেন। আমি কেমনে বুঝাই আমার মনের কি হালাত রে নবী? আজ আমার মতো ধন্য কেউ নাই। আমার নবীর আদর্শ পেয়ে আবু বকর এত দামি হয়ে গেল, জীবন দেওয়ার জন্য তৈয়ার। আমার নবী মক্কা থেকে মদিনায় কাফের দুশমনের অত্যাচারে হিজরতের জন্য রেডি হয়ে গেলেন। নবী একদিন আবু বকরকে কানে কানে আওয়াজ দিয়ে বলেছিলেন, আবু বকর আপনি আমার সাথে হিজরতের সঙ্গী হয়ে যাবেন। আল্লাহর নবী রাতের বেলা, হিজরতের রাত, ঘর থেকে যখন বের হবেন চতুর্দিকে দুশমন। কারণ আমার নবীর জমিনের মধ্যে এক ছায়া ছিল, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। যেই খাদিজার কথা নবী ভুলতে পারেন না। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম আমার রুমের মধ্যে বসে মাঝে মাঝে রাহমাতুল লিল আলামিন গুনগুন করে কান্না করতে। আমি বলতাম, নবী কেন কাঁদেন? আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে কাঁদেন নাকি? বলে, না রে আয়েশা, কাঁদি না। কেন কাঁদি জানো? আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা।
কারণ তোমারে বুঝাইতে পারবো না রে আয়েশা, তুমি আমার সুখের দিনের বিবি, আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি। যেই সময় মক্কা নগরীতে আমার ঘর নাই, বাড়ি নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বাবা বলে ডাকতে পারি না, আমি অসহায়, আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, আমি মুহাম্মদ বড় গরিব, আমি বড় ইতিম। ওই সময় খাদিজা আমাকে স্বামী বলে বরণ করে নিয়েছে। দুই স্বামী বিদায়ের পর খাদিজা আমাকে তৃতীয় স্বামী হিসাবে গ্রহণ করেছেন। আমার খাদিজার জীবদ্দশায় আমি মুহাম্মদ কোথাও বিবাহ করি নাই। খাদিজা 40 বছরের নারী, আমি 25 বছরের মুহাম্মদ বিয়ে করেছি। আমার যত সন্তান মারিয়া নামের স্ত্রী থেকে, মারিয়া কিবতিয়া নামের স্ত্রী থেকে মাত্র একটা সন্তান আছে, ছেলে, আর বাকি 4টা মেয়ে, 3টা ছেলে সন্তান খাদিজার গর্ভ থেকে আসছে। আমার কলিজার কন্যা ফাতেমা খাদিজার 4 নম্বরের সন্তান, ছোট কন্যা আমার। আমি দিনের দাওয়াত দিয়া মানুষের বাড়ি বাড়ি দৌড়াইতাম, আবার রাতের বেলা ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিতাম, সাথে সাথে দরজা খুলতো, জিজ্ঞাসা করতাম খাদিজা আপনি কি রাতের গভীরে ঘুমান না? বলে কসম আল্লাহর ঘুমাই না। খাদিজা বলতে আমি আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি 2টা স্বামী বিদায় করার পরে আপনাকে গ্রহণ করে নিয়েছি। আজ যদি আপনার মা বেঁচে থাকতেন আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারতেন না। কারণ সন্তান কখনো মাকে বাহিরে ঘোরাফেরার মধ্যে রেখে মা ঘুমাতে পারে না। ও সন্তানেরা, তুমি জানো না যে তোমার মা তোমার অপেক্ষায় বসে আছে। টাইমের একটু বেশি হয়ে গেলে মায়ের কলিজা আঘাত করে, কই গেল আমার সন্তান? টেলিফোন নিয়ে ব্যস্ত। এরে বাবা কই গেছো? আয় আয়, আমি মা তোর অপেক্ষায় আছি, খানাও খাই নাই, ঘুমাই নাই। ওই খাদিজা আমাকে সান্ত্বনা দেয়, ও নবী আপনি যতক্ষণ ঘরে আসেন না, আমি খাদিজার দরওয়াজার কিনারায় দাঁড়ায় অপেক্ষা করি, নবী আসবেন, আমি দরজা খুলবো, দেরি হলে নবী কষ্ট পাবেন। আমি ঘুমাই না রে নবী, আপনার অপেক্ষায় রাত্র কাটাই, স্বামীর অপেক্ষা করি আমি, নবী আমার কখন ঘরে আসবে। আয়েশা তুমি জানো না মক্কার অদূরে হেরা পাহাড়ের চূড়া বড় অনেক উঁচা, অনেক উঁচা। ওই হেরা পাহাড়ে আমি মুহাম্মদ, কোনো সিঁড়ি নাই, দোকান নাই, একা একা যাইতাম, দুশ্মন জঙ্গল, পাথরওয়ালা পথ। আমি মুহাম্মদ ওই পাহাড়ের চূড়ায় উঠে নিচে একটা গর্তের মধ্যে ইবাদতে রাত কাটাইতাম, দিন কাটাইতাম, সপ্তাহে সপ্তাহ। ওই সময় মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা মহিলা মানুষ হইয়া, আমি স্বামীর মহব্বত, ওই পাহাড়, এত উঁচু পাহাড়, খাদিজা মহিলা ওই উঁচু পাহাড় বে 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 উপরে উঠিয়া আমি মুহাম্মদের নাস্তা পৌঁছাইয়া দিত। ওই খাদিজার কথা মনে পড়লে আমি মুহাম্মদ সহ্য করতে পারি না রে আয়েশা। ওই খাদিজার কথা মনে আসলে চোখের পানি পড়তে থাকে। ও আয়েশা, আমার মুহাম্মদের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি। আমার বংশের লোকেরা আমারে মক্কায় থাকতে দেয় না। এক সময় আমাকে 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রেখেছি। আমি মুহাম্মদের পানি দেয় না, খানা দেয় না, পানির রাস্তা বন্ধ করে দিয়েছি। আমি আখিরি নবী, আমার মা নাই, আমার বাবা নাই, আমি গাছের পাতা চাবাইয়া খেয়ে খেয়ে দিন রাত্র কাটাইছি। ওই সময় খাদিজার মতো ধনী আরবে কেউ নাই, কিন্তু খাদিজা
আমার মোহব্বতে আইসা আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে আমার মোহব্বতে রাত দিন কাটাই। এই পর্দার আড়ালের আম্মা জান, আপনারা তো খাদিজা না, তবে খাদিজার মতো একজন নারী কই আপনার স্বামীর খেদমত আপনি জানেন না? আপনার স্বামী দিন রাত্র কত কষ্ট করে কামাই করে আপনার ঘরে পৌঁছাইয়াছে। আপনার স্বামী কত কষ্ট করে, খানা পায় না, ঘুম নাই। আপনি জানেন না? ঘরের মধ্যে বসে আবদার করলেন আমারে শাড়ি দাও, কাপড় দাও, জামা দাও, এইটা দাও, সেইটা দাও। অনেক স্বামী আছে টাকা না থাকলেও স্ত্রীকে বুঝতে দেয় না, বন্ধু বান্ধবের থেকে ধার কইরা কইরা মনের আশা পুরাইয়া স্ত্রীকে দিতে থাকে। কিন্তু বিবি তুমি জানো না তোমার স্বামী কেমন দরদি, কেমন কষ্ট করে তোমার মন রক্ষা করে। ও আম্মা জান, তোমার তো দরকার ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর জন্য দোয়া করা। হে মালিক, তুমি স্বামীকে হেফাজত করো। স্বামী রাস্তায় চলে দিন রাত্র 24 ঘন্টা কামাই রুজি করার জন্য, আমাদের মুখে হাসি ফুটানোর জন্য। আমার স্বামী ঠিক মতো খাইতেও পারে না, গোসল করতে পারে না। তুমি আমার স্বামীরে হেফাজত করিও, স্বামীরে তুমি হালাল বরকতি রিজিক দান করিও। দেখতারে মা, তোমার ঘরটা বেহেশতের বাগান হয়ে যাইত। ও স্বামীর খেদমত করনেওয়ালা নারীরা, আজকে যদি মনে করতা স্বামীর কামাই রুজি এটা স্বামীর একার না, এটা তোমার। স্বামী যদি মরে যায় সব তোমার থেকে যাবে রে মা। এই চিন্তা যদি ঘরের নারীরা করত, তাহলে স্বামীর মাল স্বামীকে না জানাইয়া বন্ধু বান্ধবের পাল্লায় পরে খরচ করত না। কত আম্মা জানেরা স্বামীর টাকা পয়সা অন্য বন্ধু বান্ধবের দিয়া দেয়, স্বামী জানেও না, চুরি কইরা কইরা স্বামীরে ফকির বানাইয়া দেয়। এক সময় দেখা যায় ওই মহিলা ফকির হইয়া রাস্তায় ঘুরে। এরে আম্মা জান, আপনাদের এত সম্মান, আপনারা নবীদের মা, আলেমদের মা, হাফেজে কোরআনের মা, আউলিয়ায়ে কেরামের মা, সাহাবায়ে কেরামের মা, আপনাদের এত সম্মান। আমরা আল্লাহকে রাজি করার, নবীর মোহাব্বত নিয়ে সওয়াব বেশি কামাই করতে হলে কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। রৌদ্র নাই, বৃষ্টি নাই, মসজিদে যাও নামাজ পড়তে, জুমায় যাও, জানাজায় যাও, জিহাদের ময়দানে যাও। শাহাদাতের মর্যাদা যদি পেতে চাও, আম্মা জান, আপনার জানাজায় যাওয়া লাগবে না, জুমার মসজিদে যাওয়া লাগবে না, জিহাদে যাওয়া লাগবে না। মদিনার নবী বলেন, ঘরের মধ্যে থাইকা মা তুমি নামাজ পড়ো, স্বামীর মাল হেফাজত করো, সন্তানগুলো তুমি নেক আমলওয়ালা আদর্শওয়ালা বানাইয়া যাও। ওই পুরুষেরা বাইরে গিয়া যত সওয়াব পাবে, আম্মা জান ঘরের মধ্যে থেকে আল্লাহ তোমাকে সেই সওয়াব দিয়ে দিবে। কয়দিন আর স্বামীর ঘরে বসে রং তামাশা করবা, সাদা কাফন রেডি হয়ে যাইতেছে। যেদিন তোমার বাড়ির দরজা আজরাইল বাঁশিতে সিগন্যাল দিয়া দিবে, কই পালাইবারে আম্মা জান। ছেলে মা মা বলে কাঁদবে, আর জবানে আওয়াজ হবে না রে মা। তোমার কাপড় খুলে সবাই 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কবরে নিবে, বাচ্চাগুলো আম্মু আম্মু বলে চিল্লায় কাঁদবে, মা তুমি আর জবাব দিতে পারবা না। তোমার বাচ্চাগুলো এতিম। ঈদের সময় সব সন্তানেরা মা বাবাকে নিয়ে আনন্দ করবে, তোমার সন্তান আনন্দ পাবে না, কারণ ও মা হারা, ডানে বামে মাকে পাবে না। যার মা নাই, যার বাবা নাই, তাকে জিজ্ঞাসা করিয়া দেখো মা কত বড় সম্পদ, বাবা কত বড় সম্পদ। যার বাবা নাই তাকে জিজ্ঞাসা করো। বাবা বিছানায় পড়ে আছে, কোথাও যাইতে পারে না, এরপরেও সন্তানের একটা শক্তি মনে করে দুনিয়াতে একটা ঢাল আমার এখনো আছে।
যার বাবা নাই মনে হয় যেন অসহায় হয়ে গেল, যার মা নাই ঘরের দিকে তাকাইয়া চোখের পানি ফেলে আর কান্না করে। এই সন্তানেরা, ওই মা বাবারে যারা পাইয়াও এখনো সম্মান করো না, মা বাবার দোয়া নিতে পারো না, এখনো পারো না, কপাল মন্দ তোমার রে বাবা। এখনো সময় আছে, যদি মা বেঁচে থাকে ঘরে যাইয়া মাকে সালাম দিও আর বলিস, মা মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও, আমার মতো গুনাহগার হতভাগা কেউ নাই, না জানি আমি কবে মরে যাব, জাহান্নামী হয়ে যাব। ও মা তুমি একটু দোয়া করে দাও, কত বেয়াদবি করছি, কত কথা অমান্য করে তোমারে কাঁদাইছি, আমার কথায় মাঝে মাঝে দেখছি মা তুমি কষ্ট পাইয়া কান্না করেছো, মা তুমি আমারে মাফ করে দাও, আর কোনদিন তোমারে কষ্ট দিব না রে মা। ওই মা যদি মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়, আর সে আজিমে কবুল হয়ে যাবে। ও যুবকেরা, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা। এই মহামারীতে করোনায় কত মানুষ চলে গেল, কত যুবক চলে গেল। ও আল্লাহর বান্দারা, নবীর আদর্শের মালা গলায় লাগাও। মায়ার নবীর আদর্শের টুপি আজকে দিলাম, ১৩,০০০ বছর হয়ে গেল নবীরে পাইলাম, কিন্তু নবীর আদর্শের টুপি আর দাড়ি আর কোরআন পড়ার কারণে আজ আল্লাহ কত সম্মানের চেয়ারে বসাইছে। আমার নিজের বাহাদুরি না, পয়গম্বরের আদর্শের বরকত আর কিছুই না। ও যুবক, পাও দুইটা যদি আগাইয়া দাও, আমি পায়ে হাত রেখে বলবো, কয়দিন আর বাহাদুরি করবা? আমি তোমাকে এই কথা বলি না তুমি আমার মতো হুজুর হও, পাগড়ি বাঁধো, মাদ্রাসায় আসো, স্কুল ছেড়ে দাও, না, একবারও না। বরং আমি এই রবিউল আউয়ালে নবীর আদর্শের বয়ান করতে গিয়ে তোমাকে পায়ে ধরে অনুরোধ করব, স্কুলে যারা পড়ো লেখাপড়া বন্ধ করবা না, কলেজে যারা পড়ো লেখাপড়া বন্ধ করবা না, কারণ আমার মাদ্রাসায় তোমার আসার প্রয়োজন নাই, কারণ আমার মাদ্রাসায় আলেম ওলামা মুফতি মুহাদ্দিস ছাত্রর অভাব নাই, ভালো ভালো ছাত্র এখনো আছে, অভাব নাই। কিন্তু আমার সোনার বাংলাদেশে মুসলমান আদর্শওয়ালা ডাক্তারের বড় অভাব, মুসলমান আদর্শওয়ালা ইঞ্জিনিয়ারের বড় অভাব, মুসলমান আদর্শবান ডাক্তারের অভাব, প্রফেসরের অভাব, মুসলমান আদর্শবান সাংবাদিকের অভাব, এমপি মন্ত্রীর অভাব, মুসলমান আদর্শবান ওসি এসপিডিসির বড় অভাব। ওখানে লেখাপড়া কইরা বাবা আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও। আজকে যদি থানায় থানায় আদর্শবান ওসি থাকে, আজকে যদি জেলায় এসপিডিসি আদর্শবান মুসলমান থাকে, আমাদের কোরআনের বয়ান করতে কোনো পেরেশানি লাগবে না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে নবীর আদর্শের মালা গলায় লাগাও। মা বাবার দোয়া নিয়ে চলো, মা বাবার দোয়া নিয়ে চলো। কলেজে পড়ো, স্কুলে পড়ো, মা বাবার দোয়া নাও, আলেমের পরামর্শ নাও, 5 বেলার নামাজ পড়ো। যদি পেছনে অন্যায় করে থাকো একটু তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও যুবকেরা, একটু নজর করো, তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজি, কলেজে পড়ে নামাজি আছে না নাই? মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো বান্দারে আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজি দাড়িওয়ালার অভাব নাই, তুমি কেন পারবা না? তোমার আমার মতো সন্তান গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজি পর্দাওয়ালার অভাব নাই, তুমি কেন পারবা না? ব্যবসা করে, হালাল খায় হারাম খায় না, অভাব নাই, তুমি কেন পারবা না? কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, নামাজি যুবকের অভাব নাই। শ্রমিকের কাজ করে যুবক 5 বেলার নামাজি, অভাব নাই, তুমি কেন পারবা না রে বাবা? আজকে তুমি টুপি পরো না, নামাজ পড়ো না, পায়ে দরিয়া দরিয়া বলার পরেও তুমি দাঁড়িয়ে রাখতে চাও না। ও বাবা রে, আজকে আমিও যদি তোমার মতো স্বাধীনতা ভাইবা যদি প্যান্ট শার্ট টাই লাগাইয়া সমাজে মাস্তানি করতাম, কেউ বাধা দিত না। আজকে টুপি মাথায় দেওয়ার পরও মাথা গরম লাগে, এরপরও কেন টুপিটা ফালাই না জানুনি রে বাবা? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাবটা চলে যায়, এরপরও কেন দাড়ি কামাই না? লম্বা জামা পরার কারণে শরীর গরম লাগে, এরপরও কেন ফালাই না? কত মানুষ কওমি মাদ্রাসায় পড়ার কারণে গালি দেয়, বাজে কথা বলে,
এরপরও কেন এই রাস্তা থেকে পেছনে যাই না? একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন পড়ে দেখলাম, নবীর হাদিস পড়ে দেখলাম, একটা কথাও ভেতরে মিথ্যা নাই। কত বড় বড় বেঈমানেরা কোরআনের ভুল বের করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লক্ষ লক্ষ নবীরা মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা কথা বলেন নাই, লক্ষ লক্ষ তাবিন তবে তাবিনরা মিথ্যা কথা বলেন নাই, কোটি কোটি আলেম ওলামারা মিথ্যা কথা বলতে পারেন না। অতএব নবীর কথা সত্য, কোরআনের কথা সত্য। কারা দুনিয়াতে গুনার কারণে কি শাস্তি হবে, জান্নাতের বয়ান কোরআনে আছে, হাদিসে আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে আল্লাহ তাও বলেছেন। গুনাহ যারা করবে তাদের জন্য জাহান্নাম, নেক আমল যারা করবে তাদের জন্য জান্নাত। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতে যাবে, গুনাহ যারা করবে তারা জাহান্নামে যাবে। গালি দেওয়া গুনার কাজ, মিথ্যা বলা গুনার কাজ, সুদ খাওয়া গুনার কাজ, অন্যের হক নষ্ট করা গুনাহের কাজ, অন্যের ইজ্জতের উপর আক্রমণ করা গুনাহের কাজ, মানুষের সম্পদ চুরি করা গুনাহের কাজ, ডাকাতি করা গুনাহের কাজ, মা বাবার সাথে বেয়াদবি গুনাহের কাজ, আলেম ওলামা মুরব্বীদের সাথে বেয়াদবি করা গুনাহের কাজ। এই রকম গুনাহ করে করে যারা কবরের দিকে রওনা হবে, আল্লাহ কয় আমি একটা ডাক দিলাম তওবার জন্য, তওবা করো, আমি মুহূর্তের মধ্যে তোমার জীবনের সব গুনাহ তওবার বিনিময়ে মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, আজকে আমি বক্তা হইয়া চেয়ারে বসছি, তোমরা শ্রোতা হইয়া মাঠে বয়ান শুনো। কিন্তু জানোনি আজকে তুমি ডাক্তার হইয়া চেম্বার করো, আমি রুগী হইয়া তোমার কাছে 500 টাকা 1000 টাকা ভিজিট দিয়া চিকিৎসা নেই। কিন্তু জানোনি রে বাবা, তোমার চেয়ার আর আমার চেয়ারের দাম কত? যেদিন আজরাইল আইসা ডাক দিবে, ওই দিন কিন্তু দেখা যাবে আমার চেয়ারের কোনো দাম নাই, তোমার চেয়ারের কোনো দাম নাই। আমি বক্তা, তুমি শ্রোতা, সবার মরণকালে 3টা সাদা কাফন, কারো জন্য আলাদা কিছু ব্যবস্থা করা হবে না। কবরের সাইজও হবে এক, সাদা কাফনের প্যাকেট বানাইয়া ওই কবরের মধ্যে রেখে যখন পাড়াইয়া মাটি দিয়া বাঁশ বাগানে রেখে সব যখন বিদায় হয়ে যাবে, ও বাবা, কে পীর, কে বক্তা, কে শ্রোতা, কে আলেম, কে মূর্খ, কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সাদা কাপনের প্যাকেটে পেঁচাইয়া কবরে রাখার পর সবাই যখন বিদায় নিবে, ওই কবরে 2 জন ফেরেশতা প্রশ্ন করবে 3টা। আমাকেও যেই প্রশ্ন, আপনাদেরও সেই প্রশ্ন করবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, পয়গম্বর বলেন, ও উম্মতেরা, তাদের জন্য কবর হবে জান্নাতের বাগান। আল্লাহ ডেকে বলবেন, ও কবরের ফেরেশতা, ওই বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের বিছানাটা দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আমার বান্দার 3.5 হাত কবরটা বড় বালাখানা বানাইয়া দাও। আমার বান্দা এখন জান্নাতের হাওয়া বাতাসে নাজ নেয়ামতের ঘেরান নিয়া জান্নাতের বিছানায় ঘুমাবে, কিয়ামত পর্যন্ত বান্দা আরাম করবে। আল্লাহর নবী বলেন, উম্মতের দল যারা গুনাহগার হইয়া কবরে যাবে, রবের গোলামি করবে না, আল্লাহর কবরে যাওয়ার পরে বান্দা একটা প্রশ্নের জবাব দিতে পারবে না। সুন্নতের আমল করে নাই, আলেম ওলামারা বয়ান করে পায়ে ধরে নামাজের দাওয়াত দিত, নামাজ পড়ে নাই। আল্লাহর নবী বলেন, কবরে যাওয়ার পর একটা প্রশ্নের জবাব তারা দিতে পারবে না। আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, এই বেঈমান আর নাফরমানের কোনো সময় সুযোগ দিও না। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই। দুনিয়াতে আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস ভোগ করিয়া, আমার দেওয়া নদীর মাছ খাইলো, গাছের ফল খাইলো, জমিনের ফসল খাইয়া এত বড় নিমক হারাম, একবারও আলহামদুলিল্লাহ বলে শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরাম দাওয়াত দিত, পায়ে ধরে ধরে নামাজের বয়ান করত, নামাজ পড়ে নাই। এখন আর সময় দিও না। এই গুনাহগারের কবরে জাহান্নামের আগুনের বিছানাটা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা বানাইয়া দাও। ওই অন্ধকার কবরে জাহান্নামের আগুন
একটা না দুইটা না 99টা সাপ কবরের মধ্যে এসে পড়ে যাবে রে বাবা। ও যুবকেরা, একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না, একটা মশার কামড় সহ্য করতে পারো না। একটু চিন্তা করো, গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওই কবরে কেমনে মাটির চাপ সহ্য করবা? আল্লাহ বলবেন, রে কবরের মাটি, এই নাফরমানকে জোরে জোরে দুই পার্শ্বের থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। এত জোরে ওই কবরের গুনাহগারেরা চিল্লাইতে থাকবে। কুকুর, ভেড়া, বকরি, গরু, সকল পশু পাখিরা আওয়াজ, কবরের আওয়াজ শুনবে। কবরের হালাত দেখবে মানুষ আর জিনেরা, কবরের অবস্থা দেখবে না। এরে নবীর উম্মতের দল, কবরের আযাব বিশ্বাস করো না রে ভাই। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে ধোঁয়া দেখা যায়, আবার কত কবরের লাশ তাজা পাওয়া যায়। যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজীদের কবর, আর যত কবরের লাশ তাজা নাই, কবরে আগুন দেখা গেল, ধোঁয়া দেখা গেল, সব হলো বেনামাজি বেয়াদবদের কবর। ও আল্লাহর বান্দারা, ওই মরণের আগে আল্লাহর কাছে তওবা করে নাও। পিছনে শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেছি, আমার অন্যায়ের কারণে, গুনাহের কারণে, আমার হাত না পাক, চোখ না পাক, অন্তর না পাক, আমার জিহ্বা না পাক। ও আল্লাহ, আমার অন্যায়ের খবর আমার মা বাবা ভাই বোন কেউ জানে না রে আল্লাহ, আপনি জানেন। আল্লাহ বলে, আমি জানার পর রাগ করে পানিও বন্ধ করি নাই, বাতাস খানা বন্ধ করি নাই। এখনো যদি তওবা করতে পারো, আমি তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। এরে এলাকার মুসলমান, আল্লাহর দরবারে অন্তর দিয়ে আল্লাহকে ডাকেন আর মনে মনে বলেন, হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। সাহাবায়ে কেরামরা জান্নাতের টিকিট পাইয়াও যদি কান্না করেন কবরের ভয়ে, আমার তো কোনো উপায় নাই, ওই অন্ধকার কবরে আমি একা একা কেমন করে থাকব? যেই কবরে মাটি আর মাটি, কোনো বাতি নাই, অন্ধকার। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যাব না। আজকে যদি আমাকে ছোট একটা রুমে আটকাইয়া, ভেতরে আটকাইয়া, বাহির দিয়ে তালা দিয়ে কয় রাতের বেলা ঘুমা, আমি দরজা ভেঙ্গে ফেলবো আর চিল্লাবো, একাই ছোট রুমে আমি ভয় পাই, ঘুমাইতে পারবো না। ও যুবকেরা, চিন্তা করো, ওই অন্ধকার কবর আরো কঠিন অন্ধকার হয়ে যাবে। কেমনে তুমি কবরে থাকবা? যদি গুনাহগার হয়ে যাও তো কবরে উপায় নাই। আল্লাহর কাছে তওবা করে নাও। দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিলটাকে নরম করে আমার আল্লাহর কাছে বলতে থাকো, আল্লাহ, আজকে থেকে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। অন্তরে যদি তওবা করার নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, দুর্বলতা না থাকে, খাঁটি তওবা করার যাদের নিয়ত অন্তরে আছে, পাঁচ বেলার নামাজ ছাড়বো না, নামাজ ছাড়বো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের সাথে কখনো বেয়াদবি করব না, দেশ ও জাতির বিরোধিতা করব না, নবীর তরিকা মতে চলবো, সুন্নতের আমল করব, নামাজ পড়ব, দাড়িটা লম্বা করব, পর্দায় চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি অন্তরে যদি নিয়তের অন্তরে তওবার নিয়ত থাকে, আমার আল্লাহকে দুটো হাত তওবার নিয়তে দেখাইয়া দাও। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين.